ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আমাদের একটাই কাজ, পরম দয়ালকে ভাবা। তিনি আমাদের জন্য ভেবে রেখেছেন যে কী হবে। এই যে আজকে আমি সকালের প্রার্থনায় এসেছি মন্দিরে, এখন সারাদিন আমার কিভাবে চলবে, কি করব, তিনি জানেন। তিনি যে আমার জীবন রথের সারথি, তিনি যেমনটি করে চালাবেন আমরা ঠিক তেমনটি করে চলবো। আমাদের ইচ্ছা কিন্তু কিচ্ছু হয় না। আমি আমার একটা ছোট্ট ঘটনা বলি। অনেক বছর আগে, প্রায় ধরুন 17-18 বছর আগে, 17-18 না হলেও ধরুন 15-16 তো হবে, 15-16 বছর আগে আমার হাজব্যান্ডের হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে গেল, যেখানে চাকরি করতো। তো সেখান থেকে ও নানা রকমভাবে চেষ্টা করলো, অনেক জায়গায় অ্যাপ্লিকেশান করলো, পেপার দেখে আমিও করলাম, কোনোভাবে কিছু হচ্ছে না। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস করে করে 6 মাস হয়ে গেছে। 6 মাসের পর এমন একটা দিন উপস্থিত হলো, সেদিন যখন ইষ্টভৃতি করছি ভোরবেলা, ইষ্টভৃতির অর্ঘ্যটা আমার হাতে, নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কারণ কি জানেন? কারণ সেদিন রান্না করার জন্য আমার পর্যাপ্ত চাল আমার হাঁড়িতে ছিল না। খুব কষ্ট হচ্ছিল, তাও নিবেদন করিনি। কারণ আমার দয়াল, তিনি আমার পিতা, আমরা সন্তান, আমাদের কখন কি দরকার তিনি সব যোগান দেন। আমার জীবনে বহুবার এরকম হয়েছে, যখন যেটা সংকট হয়েছে তিনি দয়া করে সেটা যোগান দিয়ে দিয়েছেন আমাকে। তাই আমি কিচ্ছু নিবেদন করিনি। ছেলে তখন খুব ছোট, 1 বা 2 পড়ে, প্রাইমারি স্কুলে। ছেলেকে আনতে যাব, মর্নিং স্কুল, 10:30টায় ছুটি, 10টার সময় যাব আনতে। আর একটি ছেলের মা আর আমি দুজনে একসাথে যাই। তো ও আসে একটা স্টেশন আগে থেকে, তো এক ট্রেনে করে এসে দাঁড়ায় আমাদের এখানে। আমি বাড়িতে, আমার স্টেশনের সামনেই বাড়ি। যাব বলে রেডি হচ্ছি, দেখলাম ওই বাচ্চাটির মা আমাদের বাড়ি চলে এসেছে। আমি বললাম কী ব্যাপার? না নীলিমা, তোমার জন্য একটা জিনিস এনেছি। বললাম কী? দেখলাম 5 কেজি চাল একটা লাইলনের ব্যাগে। তাহলে বুঝে দেখুন আমার দয়ালের কত দয়া। তিনি সেদিন বুঝেছিলেন যে আমার হাঁড়িতে চাল নেই। তাই কত দূর থেকে ওই মাটি, আর আমাদের সৎসঙ্গীও না, যিনি এনেছিলেন তাকে দিয়ে ঠাকুর চাল পাঠিয়ে দিয়েছেন। আমার এই ক্ষুদ্র জীবনে ঠাকুর এত দয়া বর্ষণ করেছেন, বলতে বলতে শেষ হবে না আমার। তাই বলি আমার দয়ালকে একটু করলে তিনি যে কত কিছু দেন, এত দেন এত দেন, নিয়ে শেষ করতে পারবো না। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। জয় গুরু।